বড় মাকে স্মরণ করে চলুন আজকে আমার রেসিপিটা আপনাদের পরিবেশন করতে চলেছি। আশা করি সবাই ভালো আছেন। আমি বানিয়েছি দেখুন ব্রেড স্যান্ডউইচ। স্যান্ডউইচটা যদি ঘরোয়াভাবে বানানো যায়, আমি 3 রকমভাবে বানিয়ে দেখিয়েছি। যেরকম খুশি আপনারা সেরকমই বানিয়ে নিতে পারেন। এবার চলুন দেখুন বন্ধুরা, আমার তো স্যান্ডউইচটা রেডি, আমি বানিয়ে ফেলেছি। চলুন এবার খাই, দেখি কেমন হয়েছে। কি বলবো বন্ধুরা, দারুণ খেতে হয়েছে, ঘরোয়া জিনিস দিয়ে বানানো। আপনারাও বানিয়ে নিন এভাবে। দু একটা জিনিস কম হলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এটা বেশ হেলদিভাবেই বানানো, আর ঘরে বানানো যায়, চটজলদি হয়ে যায়। আমি সেটাই আপনাদের করে দেখালাম। চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখুন। রেসিপিটা বানানোর জন্য পাউরুটি, শসা, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো তো নিয়েই নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কাও কতগুলি আছে। এবার যেভাবে কেটে রেডি করে নিয়েছি, চলুন সেইগুলো। ক্যাপসিকামগুলো দেখুন ঠিক এরকমভাবে কেটেছি। ইচ্ছা করলে আপনারা লম্বা করে কাটতে পারেন। পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, শসাগুলো কেটেছি সব চৌকো করেই। গাজরগুলো কেটে নিয়েছি। আর তার সঙ্গে দেখুন ক্যাপসিকাম তো দেখিয়েছি, পেঁয়াজ শাক একটুখানি কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা তো আছেই। সমস্ত প্লেটটা আমি রেডি করে নিয়েছি এইভাবে। একটা সবজি এদিক ওদিক হলে অসুবিধে নেই। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে একটু বাটার যোগ করেছি। সব উপকরণগুলো দেখানো সম্ভব হয়নি, করতে করতে আপনাদের সামনে দেখি। যেমন একটুখানি চিকেন কেটে নিয়েছি, 2 টুকরো চিকেন ছোট ছোট করে পিস করে বাটারের মধ্যে প্রথমে যোগ করে দিলাম। আর একটা ডিম নিয়েছি। ইচ্ছা হলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ভেজ নন ভেজ সব রকমই রেসিপিটা কিন্তু করতে পারেন। যাই হোক, ডিমটা আর এখন চিকেনটা একই সঙ্গে ভেজে রেডি করে নেব। একটুখানি আলাদা করেই ভাজবো। আর ননস্টিক প্যান হলে তো লাগবে না। একটু বিট লবণ যোগ করে দিলাম, আর যোগ করে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তাহলে এর মধ্যে লবণের পরিমাণটা সবার সঙ্গে সমান হয়ে যাবে। এইভাবে একটু ভাজা ভাজা করে তুলে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো ভাজার পরে যোগ করলাম। এইভাবে সমস্ত ডিম আর চিকেন হলে তো বাচ্চাদের খুবই প্রিয় হয়, বড়রাও অবশ্য এর ভাগিদার। আর কিছুটা গাজর প্রথমে যেগুলো চৌকো করে নিয়েছি, গাজরটা যোগ করলাম, আর ক্যাপসিকামটা যোগ করে দিলাম। এই দুটো সবজি একটু নাড়িয়ে রেডি করে নিলেই হলো। দেখুন একটুখানি লবণ যোগ করব এই দুটো সবজির ক্ষেত্রে। এইভাবে 2-1 মিনিট হয়ে যাওয়ার পরে বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য একটুখানি সতে করে নেব, যেটা জাস্ট একটু নরম ভাবটা হবে। তাতে কিন্তু স্যান্ডউইচগুলোর টেস্ট 1000 গুণ বেড়ে যায়। ঘরোয়াভাবে করবেন, সেই হেতু এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। আর দেখুন বেশ একটু হয়ে গেছে, আর একটুখানি করে নিতে হবে হাত দিয়ে। দেখুন বেশ নরম নরম লাগছে। এক্ষেত্রে কিন্তু লবণ একদম যোগ করবেন না। জল বেরোলে কিন্তু রেসিপিটা একদমই নষ্ট হয়ে যাবে, স্যান্ডউইচগুলো ভালো হবে না। এইবার দেখুন এক জায়গায় করে নিয়েছি, সব বয়েলড হয়ে গেছে। মোটামুটি একটা পাত্রে আমি তুলে রেডি করে নিলাম। মিক্সড ভেজিটেবিলটা তৈরি করা থাকলে যখন খুশি স্যান্ডউইচ বানিয়ে নেওয়া কোনো সমস্যা নয়। আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি মেয়োনিজের বোতলে। মেয়োনিজটা যে না হলেও করা যায় না, দেখুন সেক্ষেত্রে দইয়ের জলটা আগে আমি একটুখানি ফেলে দিলাম, অর্থাৎ সরিয়ে রাখলাম। এইবার সমস্ত দইটা আমি একটু ফেটিয়ে নেব। তার মধ্যে এইবার আমি বিট লবণ যোগ করে দিলাম, লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম, আর মরিচ যোগ করেছি। এগুলো আমার ঘরোয়া বানানো। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 4টে, বেশ ভালো করে মিশিয়ে রেডি করে নেব। আপনারা মেয়োনিজ ব্যবহার করতে পারেন, আমি মেয়োনিজের সাবস্টিটিউট হিসাবে এটাই ব্যবহার করে থাকি। যাই হোক, পুরো রেডি হয়ে গেল। এইবার এই উপকরণটা আমি সবজির মধ্যে যোগ করে দিলাম। আপনারা ইচ্ছা করলে পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। এক্ষেত্রে বেশি নরম হয়ে গেলে তখন কিন্তু ব্রেডটা নরম হয়ে যাবে আর ঠিকমতো হবে না। সুতরাং এইভাবেই করে নিলাম। এইবার ভালো করে মিশিয়ে একটু রেখে দেবো। এক্ষেত্রে এই যে লবণটা পরে দিলাম, বিট লবণটা একটু দেখে নেবেন, আর মিশে গিয়ে কিন্তু লবণের টেস্টটা চলে আসবে। এবার আমি এরকম সাইজের 2টো পাউরুটি প্রথমে নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাউরুটি নিতে পারেন। আমার বেশ এই পাউরুটিটা বেশ বড়, সুবিধা ভালো হয়, সেক্ষেত্রে এটাই এই জন্য ব্যবহার করলাম। মাঝখান থেকে এই ফাঁকে 2 টুকরো হয়ে রেডি হয়ে গেছে পাউরুটিটা। এইবার এই ব্রেডের মধ্যে যে আমি উপকরণটা বানিয়ে নিলাম, সেটা আস্তে আস্তে যোগ করে দিন ধীরে ধীরে। এইবার যতটা বেশি দিতে পারেন, তবে বেশি দিলে একটু নাড়তে সমস্যা হয়, আর মাঝখানটা দিলেই বেশ ঘোরাতে আর স্যান্ডউইচটা বেক করতে সুবিধা হয়। এইবার যতটা সম্ভব দেওয়ার হয়ে গেছে, বেশ ধীরে ধীরে আস্তে আস্তে বসিয়ে দিন, তাহলে কিন্তু বসে থাকবে আর সহজে পড়বে না। এইভাবে পুরটা ভরা ভরাই আমি দিয়ে দিয়েছি। উপরে একটু চিলি ফ্লেক্স, অরগ্যানো আর মরিচ, লঙ্কা গুঁড়ো বা লঙ্কা কুচি সমস্ত ধীরে ধীরে যোগ করে দিন। এটা দিয়েছি আমি অরগ্যানো, আর থাকলে দেবেন, না থাকলে দেবেন না। আর এবার একটা চিজ নিয়ে নিয়েছি,
চিজটা আস্তে করে খুলে নিচ্ছি, নেওয়ার পরে এই চিজটা বসিয়ে দেবো। বন্ধুরা, চিজ ছাড়াও কিন্তু ভালো খেতে লাগে। আমি চিজটা যোগ করে দিলাম। এইবার মাঝখান বরাবর চিজটা কেটে নিলাম, নেওয়ার পরে চিজটা দুভাগ করে আস্তে ধীরে বসিয়ে দেবো। এইভাবে বসালে কিন্তু হচ্ছে না, চলুন পরে দেখাচ্ছি। এটা ঠিক করে আগে পরেরটা বসিয়ে দিই। এটা যেরকম বসিয়েছি, চলুন এবার এটা উল্টে ঠিক করে দিলাম, পুরো কিন্তু বসে গেছে। এখন আমার এইভাবে রেডি হয়ে যাওয়ার পরে অপর ব্রেডটা মাঝখান বরাবর কেটে নিলাম, নিয়ে দেখুন পুরো মাপের বসিয়ে দিলাম। আস্তে করে ভেজ স্যান্ডউইচটা রেডি, কেবল পেঁয়াজটা বাদ দিলেই হলো। তাহলে বন্ধুরা রেডি করে নিলাম। এরকম দেখুন বাজারে কিন্তু এরমভাবেই বিক্রি হয়, সুতরাং বাচ্চা বড় সবার কাছে এরম পরিবেশন করলেই হলো। আমি বড়টাও নিয়ে নিয়েছি, কেউ যদি বড় গোটাও বানাতে চান সেভাবেও বানাতে পারেন। এখন এইটার মধ্যে আমি পুর ভরে দিচ্ছি, যতটা সম্ভব একটু মাঝখান বরাবর ভরবেন, তাহলে কিন্তু পড়বে না। প্রথম স্যান্ডউইচটা আমি ভেজ দেখিয়েছি, এইবার অন্যটায় আমি সমস্ত পুরগুলো ভরে দিয়েছি। এটা একটু অন্যরকমভাবে করব। চলুন, যে চিকেন আর এগটা ফ্রাই করে নিয়েছি সেগুলো ধীরে ধীরে উপরে কিছুটা দিয়ে দিলাম। বাচ্চা বড় সবার কাছে এরকম হলে তো বেশ লোভনীয় হয়। এইবার বড় একটা ব্রেডই বসিয়ে দেব, তার আগে একটা চিজ যোগ করে দিলাম। চিজ হলে তো বাচ্চাদের কথাই নেই, বড়রাও এখন লোভনীয় এই রেসিপিতে আসক্ত। এইবার ব্রেডটা দিয়ে একদম কমপ্লিট করে দিলাম। ততক্ষণে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। দেখুন প্যানটা বসিয়ে এপিট ওপিট করে নেবো, আর হাত দিয়ে ধীরে ধীরে করে চেপে দিলাম, এই জন্য ভিতরে পুরটা কম থাকলে আর বেরোয় না। এবার আস্তে ধীরে উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, এপিটটা যেরকম কড়া ফ্রাই হয়েছে অপর দিকটাও তাই করে নেবো। আপনারা ইচ্ছা করলে একটু বাটার যোগ করে দিতে পারেন, বাটারেই সেরা স্বাদটা আসে। এইবার রেডি হয়ে গেল, তুলে নিলাম। 2-1 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। এবার একটা প্লেটে সার্ভ করে দিলাম। মাঝখান বরাবর এখন কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। চলুন, ভেতরটা না দেখলে সবাই ভাববেন হয়তো কাঁচা আছে। দেখুন পুরো চিজটা গলে গেছে, কতটা স্পাইসি হয়েছে। ঘরোয়াভাবে যদি দেখুন দোকানের মতো বানিয়ে নিতে পারি তাহলে আর তো কথাই নেই। এইভাবে রেডি হয়ে গেল। এগুলো কিন্তু টিফিন বক্স বা লাঞ্চ বক্সের জন্য বা ব্রেকফাস্ট, ডিনারেও বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আর কোনো কথা হবে না। দেখুন এইভাবে যে আরেকটু কেটে নেওয়া আমি বানিয়েছি সেগুলোও যোগ করে দিলাম এপিট ওপিট করে। আরেকটি বানিয়েছি যেটা আরেকটু স্পাইসি করে, উপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আপনারা দইয়ের মেয়োনিজটার পরিবর্তে সেটাও যোগ করে দিতে পারেন। যাই হোক, বাকি পুরটা আস্তে আস্তে যেটা বানিয়েছি সেটাই বসিয়ে দিলাম। একটু মাঝখান বরাবরই দিলাম, দিলে কতটা সুবিধা হবে সেটাও দেখতে পাবেন। পুরটা দেওয়া হয়ে গেলে এবার আস্তে করে একটুখানি আপনার যেগুলো উপরে আমি একটু অর্গ্যানো যোগ করে দিলাম, এর সঙ্গে চিলি ফ্লেক্স আছে, মরিচ যোগ করে দিলাম, বিট লবণ যোগ করে দিয়েছি। সমস্ত কিছু যোগ করে দেওয়ার পরে রেডি হয়ে গেল। কাঁচা লঙ্কা যদি খান কুচিয়ে দিতে পারেন। এবার এগ আর চিকেনের যে ফ্রাই করা ছিল সেটাও কিছুটা দিয়ে দিলাম। সুতরাং আর উপর থেকে একটুখানি চিজটা দিয়ে দিন। এক্ষেত্রে চিজটা আমি কেটে দিয়েছি যাতে চারিদিকে বেশ চিজটা গলে গিয়ে ছড়িয়ে যায়, আর চাপা দিয়ে দিন। তাহলে বন্ধুরা 3 রকম স্যান্ডউইচ বানিয়ে ফেলুন একদম সহজে, চট জলদি, আর 2-5 মিনিটের মধ্যেই তো ফ্রাই হয়ে যাবে। এরকম ঝপ করে উল্টে দিন, রেডি হয়ে গেল। মাঝখানে যদি পুরটা থাকে তাহলে কিন্তু আর বেরোবে না। এইভাবে স্পাইসি এই স্যান্ডউইচটাই আমি রেডি করে ফেললাম বন্ধুরা। তাহলে কি শীতের দিনে বা ছুটির দিনে ইভিনিং স্ন্যাক্স, ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্সে এটা বানিয়েই নেওয়া যায়। চলুন কেটে দিই। এবার মাঝখান থেকে এটারও স্পাইসিটা দেখিয়ে দিচ্ছি। চিজটা পুরো কিন্তু গলে গেছে। তাহলে ঘরোয়াভাবে কতটা জুসি আর স্পাইসি হয়েছে দেখতেই পেলেন। তাহলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। দেখুন এবার পরিবেশন করে দিই স্পাইসি স্যান্ডউইচ, গরমা গরম খাওয়ার জন্য রেডি। দেখুন বন্ধুরা, আমার তো স্যান্ডউইচটা রেডি। আমি এবার একটা স্যান্ডউইচ নিয়ে বসে রয়েছি, একটা খেলেই পেট ভরে যাবে। চলুন কেমন হয়েছে এবার দেখায়। দারুণ খেতে হয়েছে। আপনারা করে দেখুন, একদম ঘরোয়া জিনিস দিয়ে 2-1টা জিনিস কম হলেও কিন্তু খারাপ লাগবে। সবাই বানিয়ে ফেলুন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।